হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখি আজ আমরা কি রান্না করব। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শিম আলুর চচ্চড়ি। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটি করা হয়ে থাকে। তাহলে চলুন দেখি এই রান্নাটি কিভাবে করা হয়। এই রান্নাতে প্রথমেই লাগবে শিম। এখানে আমি 500 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি এবং একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলু এবং শিমগুলিকে কুচিয়ে নেব। এবং 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে নেব। এখন কড়াইতে 4 থেকে 5 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়ন দেব। ফোড়নে দিলাম 3 থেকে 4টা শুকনো লঙ্কা এবং অল্প একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলি একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা শিমগুলো দিয়ে দেব। আলু শিম একসাথে মিশিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন একে একে শুকনো মশলাগুলিকে দিয়ে দেব। প্রথমে দিলাম 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও একটু হলুদ। এখন মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। মেশানোর পর তার মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। দু মিনিট নাড়িয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে দেখলাম আলু ও শিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আরও 5 মিনিটের মতো ভেজে নামিয়ে ফেলবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের শিম আলুর চচ্চড়ি। এখন গরম গরম নামিয়ে পরিবেশন করুন। আর আজকে
আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।